এই হাদিস বলার উদ্দেশ্য হলো আমার নবীর মর্তবা অনুসরণ করা। সব জায়গাতেই কাকে অনুসরণ করতে হবে? আবু বকর ছোট সাহাবা না বড় সাহাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা, মুসনাদ আহমদের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে যে আবু বকরের মর্যাদার আমার মর্যাদার পার্থক্য কতটুকু? রাসূল ওমরকে ডেকে বললেন, হে ওমর, তোমার সারা রাত্র, সারা জীবন, সারা বছর যত ইবাদত করেছো আমার আল্লাহ এক পাল্লায় করবেন, আর আমার সাহাবা আবু বকরের এক রাত্রি জাগরণ করার সওয়াবকে আল্লাহ এক পাল্লায় করবেন। আল্লাহর কসম ওমর, তোমার চাইতে আবু বকরের এক রাত্রের ইবাদতের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। নবীগণ সিদ্দিকিন, নবীদের কাতারের পরে সিদ্দিকের কাতার। নবীদের কাতারে কেউ যেতে পারবে না, সিদ্দিকের কাতারে কেউ যেতে পারবে না। আমার আপনার জন্য দুইটা কাতার, একটা হলো শুহাদা আর একটা হলো সালিহিন। আবু বকরের কাতারে কোনো মুসলমান যেতে পারবে না। আবু বকর আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী সম্পর্কে আবু জেহেল প্রশ্ন করেছে, আবু বকর, যদি মোহাম্মদ কালো একটা দেয়ালকে সাদা বলে, সাদা একটা দেয়ালকে কালো বলে, তুমি কি বিশ্বাস করবে নাকি? আবু বকর আবু জেহেলের কথা শুনে সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার নবীর কথা যদি আমার সামনে বলা হয়, মাথাকে নত করে কোন রকমের সন্দেহ দূর করে আমার নবীর কথাকে মানব। শোনো আবু জাহাল, আমার নবী কালো একটা দেয়ালকে সাদা আর সাদা একটা দেয়ালকে যদি কালো বলে, ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমি আমার নবীকে এমন বিশ্বাস করি, আমি আমার নবীকে এমন মহব্বত করি, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা আর সাদা একটা দেয়ালকে কালো বলে, আমি আবু বকরের কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কারণ ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন সত্য বলেছেন। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো রিসালাতের প্রতি বিশ্বাস। আল্লাহর নবী যা বলেছেন তা কি বলেছেন? আপনি আল্লাহর নবী সম্পর্কে কতটুকু জানেন? সহিহ মুসলিম বাবে উফাতুন নবী, দ্বিতীয় ভলিউম, 231 পৃষ্ঠা, 4069 নম্বর হাদিস। মাকতুবায়ে রাশেদা দিল্লির ছাপ, দেওবন্দের ছাপ, 138 নম্বর পৃষ্ঠা, বাব উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? আয়েশা। কিছু মানুষ বলে খাদিজা, কিছু মানুষ বলে আয়েশা। এটা আমার আপনার দলিলের দরকার নেই। আল্লাহর নবীর সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ও বিশ্ব নবী, কাকে বেশি মহব্বত করেন? আল্লাহর নবী বলেছেন 3 বার, আমি আমার আয়েশাকে সবথেকে বেশি মহব্বত করি। আল্লাহর আকাশ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের সার্টিফিকেটে আল্লাহ 18টির বেশি আয়াত নাজিল করেছেন। তায়াম্মুমের বিধান আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে পেয়েছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা কেমন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সম্পর্কে বলেছেন, মুলাযিমান লিস-সুন্নতি মুতাহাররিয়াল লিল খায়রি। আমি আম্মা জান আয়েশা দেখেছি তার জীবনের প্রত্যেকটি কাজ আমার রাসূলকে অনুসরণ করতে। তিনি জীবনে কোনোদিন আমার নবীর সুন্নতকে আমি ছাড়তে দেখি নাই। মুতাহাররিয়াল লিল খায়রি, আমি কোনোদিন কল্যাণমূলক কাজ ছাড়তে দেখি নাই। তাসআলুনি আনিল ফিকহি, যদি শরীয়তের ব্যাপারে কোনো ফতোয়া জিজ্ঞাসা করেছি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবনে এমন কোনোদিন হয়নি যে উত্তর দিতে পারেন নাই। বরং আম্মা জান আয়েশাকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর নবীর হাদিস তিনি মানুষদেরকে শুনিয়ে দিতে পারতেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত সুন্দর করে আপনি বলেন কি করে? আম্মা জান আয়েশা বলেছেন, সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী আলোচনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি অতীতের যুগের নবীদের কাহিনী একবার শুনেছি, জীবনে দ্বিতীয়বার শোনার প্রয়োজন পড়ে নাই। আমার নবী আমার কাছে যদি জ্যামিতি, ইতিহাস, ভূগোল বলতো, পরিমিতি বলতো, আমি আয়েশা ব্যাখ্যা সহকারে বলতে পারতাম। অন্য কোন স্ত্রীর ঘরে হাবিয়া যাইতো না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে এক চাদরের নিচে থাকলে জিবরাইল কামরায় চলে আসতো। আল্লাহর নবী বলেছেন, আয়েশা সিদ্দিকা, তুমি আমার
আমার থেকে চলে যাও, আমার ঘরে জিব্রাইল ওহী তাশরীফ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কত সৌভাগ্যবান, আপনি জিব্রাইলকে দেখেছেন, আমি জিব্রাইলকে দেখতে পারলাম না। আল্লাহর নবী আয়েশাকে এত মহব্বত করতেন, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, মাঝে মাঝে সিজদার জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাকে বিছিয়ে দিতেন। আল্লাহর নবী সিজদার সময় মা আয়েশার পায়ে সামান্য মৃদু স্পর্শ করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাগুলাকে গুটিয়ে নিতেন। আল্লাহর নবী তারপরে আবার সিজদা করতেন, আবার আয়েশা সেখানে পা গুটিয়ে দিতেন। আম্মা জান আয়েশা বলেছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা বাইনা আকিনাতি ওয়া যাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লিআহাদিন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এই কুলের উপরে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি রাসূলকে বললাম, রাসূল কেমন কষ্ট হয়? রাসূল বললেন, আয়েশা উহুদ পাহাড়কে কারো উপর চাপায়া দিলে যে এরকম কষ্ট হয়, তোমার নবীর তার থেকে বেশি কষ্ট হচ্ছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট পাওয়ার কারণ কি? রাসূল বলেছেন, 70 জন সাহাবীর একটা কাফেলা নিয়ে আমি যখন খয়বারের যুদ্ধে গিয়েছিলাম, একজন ইহুদি মহিলা গোশতের মধ্যে, ছাগলের গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ছাগলের গোশত বক্ষণ করে 70 জন সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি যখন 2টা ছাগলের গোশত খেয়ে ফেললাম, আর 4টা টুকরা ছিল ছাগলের বাদা গোশতের টুকরা। বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছাগলের গোশতের টুকরা বলেছি। ওই ইহুদি মহিলা আপনাকে হত্যা করার জন্য ওই গোশতের মধ্যে বিষ মিশিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, ঈসা নবীর উম্মতেরা তাকে বললে মুজিজা দেখালে মৃত মানুষকে হাত দিলে জীবিত হয়ে যেত। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। ওয়ালি সুলাইমান রিহা ওয়া রাওয়াহুহা শাহরুন। আর সুলাইমান নবী 1 মাসের পথ 1 কদম দিলে ইঞ্জিনবিহীন তত্ত্বের উপর চলে যেত। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রান্না করা ভাজা ছাগলের টুকরা সাক্ষ্য দিয়েছে আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত রয়েছে। আপনি কি বুঝলেন আমার নবী সম্পর্কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার গোলাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম ছিলেন, গোলাম ছিলেন না, কিন্তু গোলাম ছিলেন। কি নাম বলেছি? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। কোথায় পাবেন? মেশকাত অধ্যায়ে বাবে কারামতে আউলিয়া, ওলিদের কারামত অধ্যায়ে নূর মোহাম্মদ আজমি অনুবাদ করেছেন 7ম খণ্ড 5052 পৃষ্ঠায়, মেশকাত সানি 2য় ভলিউমে 148 নম্বর পৃষ্ঠায়, মাদ্রাসা পাঠ্য বই মেশকাত দেওবন্দে সাপ, যেটা কমিতে পড়ানো হয় দাওরার আগে, সেখানে হাদিসটি উল্লেখ রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম সাফিনা যখন আফ্রিকা মহাদেশ ভ্রমণ করতে যান তাবলীগের দাওয়াতে, তখন একটা সিংহ তার পথ রোধ করে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে সিংহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম সাফিনা বলছি, তুমি রাস্তাকে ছেড়ে দাও। সিংহ বলল, খল্লু সাবিলাহুম, আমি তোমার রাস্তাকে পরিষ্কার করে দিলাম। আর এই জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তোমাকে, প্রশ্ন তো দূরের কথা, তোমাকে ডিস্টার্ব করবে না, কোনো প্রাণী তোমার দিকে হাত তুলে তাকাবে না, কারণ আমি সিংহ গ্যারান্টি দিয়েছি, কারণ তুমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। কি বুঝলেন? রাসূলের মর্তবা আছে না নাই? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস, আমাকে একটু তাহারাতের ব্যবস্থা করে দাও, পবিত্রতার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলেছেন, প্রস্রাব করব, পবিত্রতা হাসিল করব, এখন তো আমার জন্য পর্দার দরকার। আল্লাহর রাসূল 2টা গাছের পাতা ধরে টান দিলেন, শিকড় শুদ্ধ আল্লাহর নবীকে পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী প্রস্রাবের হাজত ছাড়লেন, যেখান থেকে গাছগুলো উঠে এসেছে আবার ওইখানে গাছগুলো একা একা চলে গেছে। এটা ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহর নবী বলেছেন, আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদমাহু বিকদমিহি। নামাজের মধ্যে যখন দাঁড়াবে তোমাদের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও, কারণ ফা ইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই যাহরি, আমি রাসূল সামনের কাতারে দাঁড়ায়া তোমাদের পিছনের কাতারগুলো দেখতে পাই, কার কাতার বাঁকা, কার কাতার সোজা। সহিহ বুখারী কাতার সোজা অধ্যায় 204 নম্বর হাদিস, কিতাবুস সালাত, এখানে হাদিসটি উল্লেখ করেছে। কি বুঝলেন? এটা রাসূলের কি ছিল?
আপনারা সেই রসুলকে অনুসরণ বাদ দিয়ে কাকে অনুসরণ করেন? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাম শুনেছেন না? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক উঁচুতে, প্রায় বহু ফুট উঁচুতে খাবার তিনি নিয়ে যেতেন। আমার রাসূল হেরা গুহায় আল্লাহর হুকুমে তিনি ওহীর প্রশিক্ষণ দিতেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি যতদিন আপনার কাছে খাদ্য নিয়ে আসতাম, এই দুই পাশের দুইটা পাহাড় আমাকে প্রতিদিন ডেকে বলতো, খাদিজা তুমি যার জন্য খাবার বহন করে নিয়ে যাও তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। তাহলে নবীর মর্যাদার কম না বেশি? আমরা তো আমার নবীকে চিনি না। আমার নবীর এক বাহুতে জান্নাতের 11 জন, পৃথিবীর 3000 যুবকের শক্তি দিয়ে দেওয়া হয়েছে। বুখারীতে এসেছে, রাসূল আপনি 11টা বিয়ে করেছেন, আমিও করব। রাসূল বলেছেন এক রাত্রে 11 জন স্ত্রী ব্যবহার করার শক্তি আমার আল্লাহ আমার ধমনীতে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি রাসূলের মতন শক্তিশালী পৃথিবীর কেউ না। আব্দুল্লাহ ইবনে উবাইদ, কাফিরদের লিডার, মুনাফিকদের সর্দার, যখন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন কেমন কষ্ট লাগতেছে তোমার মুহাম্মদের থুতু লাগার কারণে, মুহাম্মদের বর্ষা ছোঁয়াতে, আব্দুল্লাহ ইবনে উবাইদ বলেছেন বিশ্বাস করো মুহাম্মদের থুতুর এত প্রভাব, মুহাম্মদের বর্ষার এত প্রভাব, মুহাম্মদ আমাকে বর্ষা নিক্ষেপ করে নাই, সামান্য একটু ছুঁয়েছে, মনে হচ্ছে আমাকে কেউ জীবিত চামড়া তুলে নিচ্ছে। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যদি আমার দিকে বর্ষা নয়, যদি সামান্য থুতু নিক্ষেপ করতো, আমি টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে নিঃশ্বাস হয়ে যেতাম। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো স্বাভাবিক মানুষ নন। তিনি বাশার বলতে তিনি হলেন বেমেসাল বাশার, অতুলনীয় নবী। তিনি বাশার, তবে তিনি কি বেমেসাল বাশার, তোমার আর আমার মতো বাশার না। তিনি অনন্য, অতুলনীয়, অসাধারণ বাশার। এই জন্য নবীদের শান মান নিয়ে কথা বলতে গেলে খুব সাবধান। নবীরা গুনাহ করেছেন, যেই বেটা বলেছে ওর বউ অটো তালাক আর ও ব্যক্তি টাটকা কাফের হয়ে গেছে। নবীদের কোনো কি নাই? নবীরা যে ভুল করেছে ও টাটকা ইবলিশ কি চামুন্ডা হয়ে গেছে। নবীদের যে ভুল এটা আওলার ভুল, আল্লাহ নবীর মাধ্যমে করাইছেন কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। 4 রাকাতের জায়গায় তিনি 5 রাকাত জোহরের নামাজ পড়ে ফেলেছিলেন। জিব্রাইল বললেন, রাসূল একটা সেজদায়ে সাহু দিয়া আপনার উম্মতকে শিখাইয়া দেন নামাজে ভুল হলে কিভাবে সেজদায়ে সাহু করতে হয়। বাড়িতেই বুঝে সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। তাহলে এবার ফিতনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। এটা তো গেল এটাই যে আপনি ইহুদি খ্রিস্টানদের পরিবর্তে কাকে ইত্তেবা করবেন? কাকে ইত্তেবা করবেন? নবীজির ইত্তেবা। রাসূলের ইত্তেবা করলে কি পরিমাণ সওয়াব হয় দেখেন একটু ইত্তেবা দেই। এই যে নামাজ পড়তে যান, 1 ওয়াক্ত মেসওয়াক করে নামাজে দাঁড়ালে কত গুণ সওয়াব? আল্লাহর দরবার কি এত অল্প যে 70 গুণ নিয়ে আল্লাহ বসে আছেন? আরো বেশি। প্রথম কথা হলো হাদিস সহিহ নয়, আমি বলিনি, উস্তাদ আব্দুল মালিক প্রচলিত জাল হাদিসে লিখেছেন হাদিসটা একেবারে নিতান্ত দুর্বল, আর দাঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। তাই বলে কি সহিহ হাদিস নেই? সহিহ হাদিস কি বলবো? রাসূল বলেছেন কোন উম্মত যদি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, তার পেছনে 1 কাতার ফেরেশতা দাঁড়ায়। সুবহানাল্লাহ। শুধু দাঁড়ায় না, যখন এই ব্যক্তি নামাজে কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতার ঠোঁট ওই বান্দার সাথে মিলিয়ে দেয়। আর যখনই এই মেসওয়াক করে সে কিরাত পড়ে, ওই কিরাতটা ফেরেশতাদের পেটে প্রবেশ করে। কারণ রাসূল বলেছেন ফা ইন্নাহা তুরুকুল কোরআন, কারণ মুমিনদের মুখ হলো কোরআনের রাস্তা। আর ফেরেশতার আপনার তেলাওয়াত যখন ফেরেশতার পেটের মধ্যে যায়, ফেরেশতা আনন্দে উদ্বেলিত হয়ে বলে, আল্লাহ তোমার এই গোলাম মেসওয়াক করে দাঁড়িয়েছে, আল্লাহ তুমি তার শান শৌকত মর্যাদাকে বৃদ্ধি করে দাও। হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক 8076 নম্বর। এত সুন্দর সহিহ হাদিস থেকে আপনি মেসওয়াক করেন না কেন? আমরা দুর্বলটার পাশে সহিটা বলবো যাতে আমল করা যায়। একটা সুন্নত জিন্দা করলে কত নেকি? 100 গলা কাটা শহীদের সওয়াব। এই হাদিস মিথ্যা। সহিহ কি? আমার নবী বলেছেন ফিতনার জামানায় কেউ যদি একটা সুন্নাতকে জিন্দা করে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি,
50 জন সাহাবা আমল করলে যেই রকম সওয়াব পেত, ওই রকম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ বলেন, একটা মৃত সুন্নত জিন্দা করলে কিরকম? 50 জন সাহাবা। নবী বললেন, আবু বকর যেমন সাহাবা, ওমর যেমন সাহাবা, ওসমান যেমন সাহাবা, এইরকম প্রথম সারির 50 জন সাহাবার আমলকে এক পাল্লায় করবেন। আমলের পরিমাণ সওয়াব আপনার পাল্লাতে ভারী করা হবে। কি করলে? মৃত একটা সুন্নতকে যদি সমাজের মধ্যে চালু করতে পারেন। শুধু তাই না, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আপনি যদি হারিয়ে যাওয়া একটা সুন্নতের প্রবর্তন করতে পারেন, যতজন লোক এই সুন্নতের আমল করলো, প্রত্যেকটা মানুষের আমলের একটি অংশ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিসের ভান্ডার আছে, কোরআনের কত জ্ঞানের ইলমের কত বড় ভান্ডার আছে। লেখা নাই, পড়া নাই, এনা ওয়াহাবি এনা ওয়াহাবি, এ তো কুছ ভি নেই। আম কাটের তক্তা নামের বক্তা বাংলাদেশে কতগুলো বের হয়েছে, কোরআন নাই, হাদিস নাই, মানুষের সামনে বয়ান নাসিহা পেশ করছে। ঠিক না বেটি? জি, এরকম। এবার আমরা ফিতনা নাম্বার 2 নিয়ে কথা বলবো, রাগ করবেন না তো? জি, এই 2 নাম্বার ফিতনা হলো আল ফিতনা তো দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ফিতনা। দুনিয়া ভালোবাসে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ এত বেশি দুনিয়া পূজারী হবে, যদি আমিও আল্লাহর কসম, আমি আমার দিকে কথা বলি, আমার মতো ব্যক্তির কলবে যদি 1 বিন্দু পরিমাণ দুনিয়া থাকে, আমার মতো ব্যক্তির কলবে, আল্লাহর কসম আমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। 100% দুনিয়া মুক্ত থাকতে হবে আপনাকে। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত পাপের মূল। কয় হুজুর দুনিয়া কি আখিরাত কি? আহমেদ ইবনে হাম্বল নাম শুনেছেন তো? 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন। কি নাম বলেছি? আহমেদ ইবনে হাম্বল। ইমাম হাম্বল মৃত্যু শয্যায় যখন আছেন, একটি কথা 3 বার বললেন, লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়। ইমাম হাম্বলের ছেলে, ইমাম হাম্বলের মতন ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বিখ্যাত কিতাব লিখেছেন আরবিতে, কিতাবুস সুন্নাহ। ইমাম হাম্বলের ছেলের নাম হলো মুহাদ্দিস আব্দুল্লাহ। ইমাম আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, পিতাজান আপনি কাকে বললেন লা বা'দা লা বা'দা? এখনই নয়, এখনই নয়, কাকে বলেছেন এখনই নয়? ইমাম হাম্বল বললেন, মৃত্যুকালে মানুষ যখন মৌতের দরজায় চলে যায়, শেষবারের মতো শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, শয়তানের পিয়ালা যে ব্যক্তি পান করে, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। জাহান্নামের কাজ করতে করতে মানুষ জাহান্নামের এত নিকটে যায়, আর মাত্র 3 হাত বাকি, কিন্তু তার জীবনের শেষ আমল ভালো থাকে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন। আবার নেক আমল করতে করতে জান্নাত মাত্র 3 হাত বাকি, কিন্তু জীবনের শেষের দিকের আমল ভালো নয়, এই জন্য আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন। বুখারী মুসলিমের হাদিস। এই জন্য ভাইরা আমার, কোন মিনিট আপনার শেষ কাল, কোন দিন আপনার শেষ কাল, এটা আমি আপনার জানার কোনো সুযোগ নাই। এই জন্য রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। শয়তান ইমাম হাম্বলকে বললেন, ও ইমাম হাম্বল, আপনি তো আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলেন, আমি তো আপনার কোনো ক্ষতি করতে পারলাম না। ইমাম হাম্বল বলেছেন, আল্লাহকে আল্লাহর কসম, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও শয়তান, যেই পর্যন্ত আমি ইমাম হাম্বল না মরব, ওই পর্যন্ত তোমার সাথে আমার যুদ্ধ বন্ধ হবে না, তুমি আমার সাথে যুদ্ধ করে লাভ হবে না। ইমাম হাম্বলের বক্তব্য শুনে শয়তান বকুদরে আঙ্গুল কামড়াতে শুরু করলো। ইমাম হাম্বল, ইলম এবং আমলের কারণে তুমি আজকে বেঁচে গেলে, কিন্তু এই উম্মতের অনেক লোক কিন্তু বেঁচে থাকতে পারবে না। কিসের খপ্পর থেকে? কতটুকু ঈমান আনলে পরে মৃত্যুর দরজায় কথা বলতে পারে। আর আপনি, আমার আমল নামায় কি আছে? কতটুকু নামাজ আছে? কয়টা নফল নামাজ আছে? কয় ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ আছে? কয়টা উত্তম কথা আছে? কয়টা খাস পর্দা আছে? কয়টা মানুষকে ভালো কাজের কথা আদেশ করার কথা আছে? কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। কতটুকু আমরা করতে পেরেছি? 10 লক্ষ মুহাদ্দিসের যখন এই অবস্থা, আমাদের অবস্থা কি?
ইমাম হাম্বল একটি উপদেশ দিয়েছেন। কি দিয়েছেন? তিনি বলেছেন তার বিখ্যাত কিতাব কিতাবুজ জুহুদ 1 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠা শামিলার রিপোর্ট অনুযায়ী হাদিস নাম্বার 274, তিনি বলেছেন ইমাম হাম্বল প্রত্যেকটা মানুষ প্রতিদিন যেন একবার হলেও সাহাবী আবি জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একবার করে পড়ে সে যেন রাত্রে ঘুমাতে যায়। এই সাহাবীর হাদিসটি বলেই আজকের এই পয়েন্টটা বলে আলোচনা শেষ করব, নাকি লম্বা হয়ে যাচ্ছে না আলোচনাটা অনেক? কিন্তু চলার মাঝখানে হঠাৎ করে মাঝে মধ্যে 2-1 ব্যক্তি যখন এখান থেকে উঠে চলে যায়, এর মানে এটা প্রমাণ হয় যে আপনার উঠে যাওয়া মনে হয় কোরআন হাদিস থেকে বড়। ভাই সব, আমি নিজের কোনো একটি কথাও বলেছি? আমি নিজে কি করি, অনেক বক্তারা এসে মাহফিলে বসে কোথায় কি করছে না করছে এগুলো বয়ান করে, আউযু বিল্লাহ মাআদাল্লাহ। এগুলো আল্লাহর নবী সিফত ছিলেন না। আল্লাহর নবী অল্প নসিহত করতেন। জীবনের সব থেকে বেশি যিনি নসিহত করেছিলেন সেটা ছিল 17 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবা ছিল, 1,16,000 সাহাবা। প্রথম কাতারের সাহাবা যেই শব্দ রসুলের কথা শুনতে পেয়েছে, শেষ কাতারের সাহাবা একই শব্দ রসুলের কথা শুনতে পেয়েছে। হুজুর কোথায় পেয়েছেন? সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহি 29 নম্বর পৃষ্ঠা। এছাড়া হাদিসটি জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি কাইফা সালাতুন নবী অধ্যায় 84 পৃষ্ঠা হাদিসটি উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের মৃত্যুর প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক দিন মৃত্যু কার জীবনী পড়বেন? কেন আবু যর গেফারি? আল্লাহর নবীর পরে আবু যর গেফারি এমন একজন সাহাবা যিনি কোনোদিন জীবনে কবিরা গুনাহ করেন নাই। কে? জীবনে কোনোদিন কি করেন নাই? আবু যর গেফারি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই। একদিন আবি যর মসজিদে আসতে পারেন নাই। রাসূল সালাম ফিরিয়ে দেখলেন আমার আবি যর কোথায়? রাসূল তাকে অনুসরণ করে আবু যর গেফারির বাড়িতে গেলেন, সালাম দিলেন। আবি যর গেফারি বলেন, হে আল্লাহর রাসূল, আমার শরীরে এমন একটা কাপড় আছে, আমি উপরের দিকে ঢাকলে নিচে খালি থাকে। আমি যে একটা কাপড় পরবো, আমি সেতটুকু পরিমাণ কাপড় আমার নেই। আর আপনি তো জানেন আপনার আবি যর মরে যাবে বটে, কিন্তু কোনোদিন কারো কাছে হাত পেট বাঁধবে না, কারণ আবু যর সওয়ালও করবে না, সওয়ালের ভানও করবে না। আল্লাহর নবী আবি যর গেফারির বক্তব্য শুনে চোখের পানিগুলো দরদর করে ফেলে দিলেন। আল্লাহর নবীর অশ্রুসিক্ত হয়ে দাড়ি মুবারকগুলো ভিজে গেল। আবি যর গেফারিকে রাসূল তার চাদর মুবারক দিলেন। আবি যর গেফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেছেন আবি যর মনে হয় শরীয়ত সম্মত ওজর ছাড়া আজকে ফজরের নামাজে আসে নাই। আমি আল্লাহর কসম করে বলি, আমি ঘরের মধ্যে গর্ত করেছি, আমার স্ত্রীকে পেছনে দিয়েছি, কারণ আমার স্ত্রীরও বস্ত্র ঢাকার মতন কোনো কাপড় ঘরে নাই। আমি সামনের কাতারে দাঁড়িয়েছি, কাপড় না পাওয়ার কারণে উলঙ্গ অবস্থায় নামাজ পড়েছি, তারপর নামাজকে ছেড়ে দেই নাই। আল্লাহর নবী আবু যর গেফারিকে বলেছেন, ও আবু যর গেফারি, আমি তোমাকে খুশখবরে নিয়ে যাই। রাসূল উটের পিঠে চললেন, কাবিল কাব কাতিব বিল কাতিব, রাসূলের কাব আর আবু যরের পাটা একসাথে লেগে যাচ্ছিল। রাসূল বলেছেন, ও আবু যর গেফারি, জান্নাতে আমাকে যে যানবাহন দেওয়া হবে, অন্য কোন সাহাবীরা সেই যানবাহনের লাগাম টানতে পারবে না। আমার আল্লাহ তোমাকে জান্নাতের লাগাম টানার দায়িত্ব আমার আল্লাহ তোমাকে দিয়ে দেবেন। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন, আমার গোসল দিবা তুমি, আমার দাফন দিবা তুমি, আর আমার জানাজায় অন্য কোন সাহাবীকে ডাক দিবা না, শুধুমাত্র আমার জানাজায় তোমার সাথে ডাকবা আবি যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা। তার চরিত্রের ব্যাপারে আমি আমার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আবু যর গেফারি এমন আমল করেছে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে কুদৃষ্টি দিয়ে জীবনে কোনোদিন আবু যর গেফারি তাকায় নাই। আবু যর গেফারি যখন মরে যাবেন, তার স্ত্রীকে ওসিয়ত করলেন,
আবু যর গিফারির শরীরটাকে বাজারের মধ্যে অথবা রাস্তার মধ্যে দাফন পরায়া পরনের কাপড় পরে শুয়ে রাখবে, যদি আমার কপাল ভালো থাকে জানাজা হবে। যখন আবু যর গিফারি মারা গেলেন কোনো লোককে ডাকলেন না। আবু যর গিফারির লাশ মোবারক তার স্ত্রী কাপড় ঢেকে বাইরে দাঁড় করা এসেছেন। হঠাৎ করে কুফা নগরী থেকে বিখ্যাত কাতেবে ওহী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 জনের কাফেলা নিয়ে সেই পথে হাজির হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। যখন কাপড় মোবারক থেকে মুখটা সরালেন, চোখের পানি দরদর করে ফেলে দিলেন। আবু যর, তুমি এমন সাহাবা, জীবনে কোনোদিন গুনাহ করো নাই, জীবনে কোনোদিন দুনিয়ার লোভ করো নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আমি তোমার মতন সাহাবার জানাজায় দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ। কোন সাহাবী? আর আমরা দুনিয়া 3.5 হাত বডির জীবন, কোথায় যাচ্ছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন। রাসূল বলেছেন ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, যদি আদম সন্তানকে একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে বলবে আমাকে আরো যদি 2টি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হতো কতই না ভালো হতো। রাসূল বলেছেন ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ভরে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের কোনোদিন কামনা কমবে না। আল্লাহ রাসূল সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কি আলী রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস ঠান্ডা পানি দিলেন। ইবনে কাসিরে, ইমাম কাসির 4th খণ্ডে 236 নম্বর পৃষ্ঠাতে লেবাননের বৈরুতের ছাপ আরবিতে হাদিসটি সংকলন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক গ্লাস পানি দিলেন আল্লাহ রাসূলকে। রাসূল পানিটা পেয়ে চোখের পানিগুলো দরদর করে ফেলে দিয়ে বললেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার আদায়কারী বান্দা হব না? আলী মনে করলেন তার ব্যবহারে মনে হয় রাসূল কষ্ট পেয়েছেন। রাসূল বলছেন না আলী, আমি তোমার ব্যবহারে কষ্ট পাই নাই, এই ঠান্ডা পানির নিয়ামতের জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহর কসম আমার আল্লাহ আমাকে ওই পুলসিরাতের ময়দানে পা রাখতে দেবেন না। কাকে? আল্লাহর নবীকে। রাসূল এমন একজন নবী যিনি 100% দুনিয়াকে বর্জন করেছেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, হঠাৎ করে দুনিয়া বিশাল বড় সম্পত্তি নিয়ে রাসূলের সামনে এসেছেন। রাসূল বলেছেন আবু বকর, আমি রাসূল যদি আজকে এই দুনিয়ার যে সম্পত্তি এসেছে তাতে কি যদি আমি একটি গাছের ডালা টানতাম এই উম্মতরা কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না। কিন্তু আমি রাসূল আল্লাহর কাছে দুনিয়া চাইনি। জিবরাইল বলেছেন রাসূল আপনি এত কষ্ট করেন কেন? আপনি ইশারা করেন, আপনার ইশারা করলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল দুনিয়া চান নাই, রাসূল কি চেয়েছেন? আর সেই দুনিয়ার ফিতনা আপনাদেরকে নিমজ্জিত করে রেখেছে, ঠিক না? ঠিক। আমরা দুনিয়াকে বড় ভালোবাসি। ইন্না দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত দুনিয়ার সব কিছু, ঠিক না? ঠিক। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাই দুনিয়া বর্জন করেছিলেন। তার ভাই মোহাম্মদ গাজালিকে বলেছেন আমি আল্লাহ চাহেন তো আজকে রাত্রিতে ইন্তেকাল করব। তিনি বুকের উপরে একখানা বুখারী শরীফের পাণ্ডুলিপি রেখে তিনি কালেমা তালকিন করতে করতে, কালেমা পড়তে পড়তে তিনি মহান আল্লাহর কাছে মিলিত হয়ে গেলেন। কে? ইমাম গাজালি রহমতুল্লাহ। আর কেঁদে বললেন আফসোস, আমি যদি ইমাম বুখারীর মতন এইরকম হাদিস রওয়ায়াতের কাজ করতাম তাহলে উম্মতের বেশি খেদমত হয়ে যেত, কিন্তু আমি তো সবসময় যুক্তিবিদ্যা ফালসাফা নিয়েছিলাম, তার থেকে বেশি উত্তম হতো যদি আপনি হাদিসের রওয়ায়াত করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সমস্ত লোকেরা দুনিয়া বর্জন করেছিলেন। নবীদের কোনো দুনিয়া বলতে কোনো কিছু ছিল না। ছিল নবীজি সুলাইমান, শোনেন নাই? নাম শোনেন নাই? জি, দুনিয়া বর্জন করে একটা আমল নেন, নিতে পারবেন? সুলাইমান নবীর একজন গোয়েন্দা ছিল, সে পাখির নাম কি জানেন? হুদহুদ পাখি। সবাই এসেছে, হুদহুদ পাখি আসে নাই। সুলাইমান বলেছে হুদহুদ পাখি তুমি দেরি করলে কেন? হুদহুদ পাখি বলল আমি আপনাকে আজকে এমন একটা সংবাদ দেব, বাবেলের দেশে অর্থাৎ ইরাক নগরীতে রানী বিলকিস 33,000 পর্দার অন্তরালে সূর্যকে সে ইবাদত করায় লিপ্ত থাকে। তখন সুলাইমান বললেন কে আছো এমন যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? ওয়াকাল আল ইফরিদ মিনাল জিন্নি, জিনদের মধ্যে একটা শক্তিশালী যুবক জিন বলল। সূরা নামলের 40 নম্বর আয়াত থেকে আপনি পাবেন এই ঘটনাটি।
যে আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, আমি বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে আসব। কিন্তু এই জিনের পূর্বেও সুলাইমানের দফতর মন্ত্রী বললেন, আমি এই জিনের আগেই আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। জিনের আগে, ইফরিদের আগে সুলাইমানের দফতর মন্ত্রী রানী বিলকিসের সিংহাসনটি নিয়ে আসলেন। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন আমল করো যে আমলে আল্লাহ তোমাকে এত শক্তি দান করেছেন? তখন সে বলল, আমি নিয়মিত ইসমে আজম পাঠ করি। ইসমে আজম জানেন কোনটা? ইসমে আজম মুখস্থ আছে কারো? আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, রাসূলের দরুদ ইব্রাহিমের সাথে কেউ যদি ইসমে আজম পড়ে, ইবনে মাজা শরীফের 4031 নম্বর হাদিস, মহান আল্লাহ লা ইউরাদ্দুন, তার দোয়াকে কখনো আল্লাহ ফেলে দেবেন না। সেই দোয়াটা কি রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বলেছেন, কেউ যদি এই ইসমে আজম পড়ে দোয়া করে, মহান আল্লাহ তাআলা এই ইসমে আজমের বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমগ্র দোয়াগুলা কবুল করে নেবেন। মাশাআল্লাহ। আপনাদের মনে হয় খুব বিরক্ত লাগতেছে, তাই না? আবার বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটা যে কোনো বিপদে পড়ে দোয়া করবেন, দেখবেন দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ। কিন্তু কবলা শুরুত, প্রথম শর্ত হলো আপনি আগে দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। ইবনে মাজার 4031 নম্বর হাদিস। ওই ইসমে আজমের বরকতে আল্লাহ তাকে এত ক্ষমতা দান করেছেন, সুলাইমানের দফতর মন্ত্রীকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়া বর্জন করবেন, নিজের জিহ্বাকে সবসময় আখিরাতমুখী করবেন। কথা বুঝতে পারছেন কিনা? এবার একখানা হাদিস আপনার সামনে পাঠ করব। রাসূল বলেছেন, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত দুনিয়ার সবকিছুই। 4টা জিনিস অভিশপ্ত নয়। কয়টা জিনিস? ইল্লা যিকরাল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিররত থাকে, রাসূল বলেছেন, কেউ যদি সহবাস করার জন্য বিসমিল্লাহ বলে তার স্ত্রীর উপর থাকে, মুসলিম শরীফে বর্ণনা এসেছে, ওই ব্যক্তি যেন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। কেউ যদি টয়লেটে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে টয়লেটে যেয়ে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। যেই মা গর্ভে হামেল করে সন্তানকে প্রসব করেছে, প্রসব বেদনার সাথে সাথেই আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। আর যখন প্রসব বেদনা দিয়ে যদি মা মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসেবে শহীদের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। ইসলাম কত সুন্দর, কত বিউটিনিস। ইল্লা বিযিকরাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে অভিশপ্ত নয়। আর কারা? ওয়ামা ওয়ালাহ। আর যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত আছে, আল্লাহর নৈকট্যশীল বান্দা। ইমামে জাফর আত-তাহাবি আশ-শারহে মাআনিল মুত্তাসারের লেখক আকীদাতুত তাহাবির মধ্যে আলোচনা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক কবিরা গুনাহ থেকে মুক্ত সেই আল্লাহর ওলি। যে কবিরা গুনাহ, আমি নাম বলবো না ওই সমস্ত তরিকা বা দরবারের, আমার উদ্দেশ্য হলো ইসলাহ করা। কি করা? হ্যাঁ, আপনি তাদের তরিকা নিন যারা মানুষকে ইলম শিক্ষা দেয়, আমল শিক্ষা দেয়, তাআল্লুক মা আল্লাহ, যাদের সংস্রবে গেলে রাসূলের সুন্নাত জিন্দেগি হয়, সুন্নাত মতো জিন্দেগি সবই হয় বন্দেগি, যাদের কথা শুনলে আল্লাহ এবং তার রাসূলের তাকওয়ার কথা মনে পড়ে, আপনি তাদেরকে অনুসরণ করে চলেন। আর এই 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 এরা কারা? এরা হলো আহলুল মুজাহিদিন। এই পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, তারাই এই পৃথিবীর সব থেকে বড় ওয়ালি, তারাই এই পৃথিবীর সব থেকে বড় কামেল। ঠিক না ঠিক? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো খুতবায় কিছু নেন না, রাসূল বল্লমের উপর ভর করে খুতবা দিয়ে তিনি বলতেন, বুইস্তু মা বাইনা ইয়াদাই সাআ ফি দিল্লি তাহতা রুমহি। কিয়ামত পর্যন্ত এই বল্লমের নিচে তোমার রাসূলের রিজিক রাখা হয়েছে। দুনিয়ার মানুষের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, আর আমি নবীর জান্নাত হলো ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালি সুয়ুফি। জেনে রেখো, আমি নবীর জান্নাতটি আমার আল্লাহ তরবারির নিচে রেখে দিয়েছেন। দুনিয়া বর্জন করে সবচেয়ে বেশি কারা? মুজাহিদিনরা। তারা কারা?
যারা কাফেরদের সাথে লড়াই করে, সংগ্রাম করে, বিপ্লব করে, আমার নবী বলেছেন, কে বলেছেন? লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবসময় একটা দল থাকবে, কাতিলুনা আলাল হাক্কি, তার সত্যের উপর সংগ্রাম করে যাবে, কাইমুনা আলাল আমরিল্লাহ, তার হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, মান খাদালাহুম আও খালাফাহুম, কেউ তাদের ক্ষতি করতে পারবে না, আর তারা কারো ক্ষতিকে ভয় করবে না, কারণ তারা দুনিয়ার ওহামকে পরিত্যাগ করে এক আল্লাহর রুদ্ধ ধরেছে, কারণ সে লড়াই করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়া তো তার কাছে নাই, এজন্য মুজাহিদিনদের মতো বড় ওলি আউলিয়া, মুজাহিদিনদের মতো বড় আল্লাহর নেক বান্দা পৃথিবীতে অন্য কেউ হতে পারবে না। এজন্য মুনাফিকের মতো না মরে, কুত্তা পচা হয়ে খাতার মধ্যে না মরে, কিডনিতে না পচে মরে, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে শহীদ হয়ে যান, দুনিয়া বর্জন হবে। একজন সাহাবীর দাফন ইতালির রাজধানী রোম শহরের নিচে করা হয়েছে। বলতে পারেন সে কে? শুনছেন কোনদিন হাদিস? হুজুর কোন কিতাব আছে? বুখারী কিতাবুল মাগাজি 4069 নম্বর হাদিস। রাসূল বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু, কেউ যদি সমুদ্রের যুদ্ধে অংশ নেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ফরজ করে দেন। সেই সাহাবার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, পূর্ববর্তী অগ্রবর্তী তারা কারা? আনসার আর কি মুহাজির। সে আবু আইয়ুব আনসারী যখন কনস্টেবলের যুদ্ধে, ইতালির যুদ্ধে অংশগ্রহণ করেন, তখন তিনি বলছেন, আমি মরে গেলেও আমার হাত, আমার পা, আমার পিঠকে ডালের সাথে বেঁধে রাখবে, যেন আমি বলতে পারি আমি মরে যাওয়ার পরও আমার হাত, আমার পা, আমার সব কিছু যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে নেই। আমি রাসূলকে বলতে শুনেছি, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু, কেউ যদি সমুদ্রের যুদ্ধে মারা যায়, সে যেন বিনা হিসেবে আল্লাহ তার জন্য জান্নাতকে ফরজ করে দেন। তো যা হোক, অনেক কথা বলেছি। কটা বাজে? জি, রাত্র বেশি হয়ে গেছে না? বেশি রাত্র হলে আপনার ফজর নামাজটা কাজা হবে, তাই না? যেহেতু কালকে আছি আল্লাহর রহমতে, অনেক দূর থেকে এসেছি, 5 ঘন্টা মাওয়াতে ছিলাম, গাড়ি আবার এক জায়গায় রাখলাম, আমাদের সাবেক যে আপনাদের মেয়র ছিল বরিশালের, তার বাড়িতে গাড়ি রেখে আমি এখানে আসছি, একটু দেরি হয়ে গেছে আর কি। আধা ঘন্টা হইতে পারে। আমি শারীরিকভাবেও একটু অসুস্থ, আমাকে একটু রুখসত দেওয়া যায় না? দেওয়া যায়। কালকে ইনশাল্লাহ আমি বেশিক্ষণ বলবো, কোনো সমস্যা আছে না? কালকে ইনশাল্লাহ বাকি 270টি ফিতনার এই ফিতনা থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। কালকে একটু আগে শুরু করব আর শেষে শেষ করব। মহান আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি জি, মাশাআল্লাহ, কালকে 12টা পর্যন্ত হবে। আমার তো কালকে দ্বিতীয় অপশন, আমি একটু আগে আসতে পারবো, সময়টা লম্বা পাওয়া যাবে আশা রাখছি। কথা বুঝতে পারছেন কিনা? সর্বশেষ একটি কথা বলি, আমি আমার কথায় নিজের ব্যক্তিগত কোনো কথা ঢোকাবার চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি সাহাবী, তাবেঈ, তাবেঈ, মহান ইমামগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের আয়াত থেকে নসিহা পেশ করার জন্য। তাই আমি বলছি যে আমাদের প্রত্যেক আলেমদের নসিহাগুলো এমন হওয়া উচিত, কোরআন এবং হাদিস নির্ভর হওয়া উচিত, তাই না? তো যাই হোক, কালকে যত সমাপনী দোয়া হবে, আজকে এই পর্যন্তই নাকি শেষ করে দেব? জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।